আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অ্যাডাল্ট অর্থাৎ সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। তো যারা আমার আজকের এই ভিডিওটি দেখবেন তাদের সকলের কাছে প্রথমেই আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমি যে সাবজেক্ট আজকে বেছে নিয়েছি বা যে বিষয় নিয়ে আলোচনা করব বা যুক্তি উপস্থাপন করব, সেক্ষেত্রে আমার পিছনের যে স্ক্রিন সেখানে হয়তোবা অনেক সময় কিছু অপ্রীতিকর ভিডিও, কিছু অশ্লীল ভিডিও অথবা কিছু অর্ধউলঙ্গ টাইপের কিছু ভিডিও চলে আসতে পারে। এর জন্য প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, উক্ত ভিডিওগুলো দেখানোর বা চলে আসার কারণ যদি বলতে হয়, সেক্ষেত্রে আমাকে দুটি কারণ বলতে হবে। প্রথমত, অন্য অন্য ধর্মের তুলনায় আমাদের ধর্মের যে সৌন্দর্য, সত্যতা এবং স্বচ্ছতা, এটা প্রমাণ করার জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যখন অন্য ধর্ম বিষয়ে কোনো আলোচনা করব, কথা বলবো, তখন তাদের কাছে আমি প্রশ্নবিদ্ধ হতে পারি। তো যখন সেই ভিডিওগুলি চলে আসবে স্ক্রিনে, তখন তারা যখন সচক্ষে দেখবে দুই ধর্মের মধ্যে পার্থক্যগুলো বা অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মের পার্থক্যগুলো, সেক্ষেত্রে আমি প্রশ্নবিদ্ধ হব না। তারা তাদের ধর্মের যে কৃষ্টি কালচার সেগুলো তারা দেখে নেবে। সেক্ষেত্রে আমাকে আর তাদের প্রশ্নের উত্তর দিতে হবে না, অর্থাৎ আমাকে প্রশ্নবিদ্ধ হতে হবে না। এখন আসুন আরেকটা প্রধান কথা বলে নিই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট রয়েছে, সকল ধর্মের প্রতি। কোনো ধর্মকে কটাক্ষ বা ছোট করার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা আমার নেই। আর ইসলাম ধর্ম সেটা বিশ্বাস করে না। ইসলাম ধর্মের আদর্শ সেটা নেই। অর্থাৎ আমরা আমাদের ধর্মের সৌন্দর্য, সত্যতা এবং স্বচ্ছতাগুলো তুলে ধরার চেষ্টা করি বা ইসলামিক দাওয়াত দিই। সেক্ষেত্রে যার ভালো লাগে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ ইসলাম কখনোই জোরপূর্বকভাবে কোনো ধর্মকে তাদের ধর্ম থেকে ধর্মান্তরিত করে না। অর্থাৎ ইসলামের সম্পূর্ণ কি, আপনার যে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা স্বইচ্ছায় সজ্ঞানে ইসলামের সৌন্দর্য দেখে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করে। এটি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। দাওয়াতের যে ক্ষেত্রে সেটি সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় সত্যতা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমি কেন তৈরি করছি অন্য অন্য ধর্মের সাথে পার্থক্য তুলে ধরতে গিয়ে, তার অন্যতম কারণ হচ্ছে, আমার আগের যে আইডিটি, অর্থাৎ পুরাতন আইডি, যেখানে প্রায় 50,000 ফলোয়ার্স ছিল, এখন হয়তো সম্ভবত 42,000 ফলোয়ার্স রয়েছে। আমি যখনই কোনো ইসলামিক ভিডিও করতাম, তখন সাথে সাথে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো। এমনকি 4 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, এরকম অনেক ভিডিও রয়েছে। যারা আমার আগের আইডির পিছন দিকে ঘুরে আসবে তারা দেখতে পাবেন তার সত্যতা সম্পর্কে। তো যাই হোক, পরবর্তীতে সেটা ইসলামিক ভিডিও পাশাপাশি রাজনৈতিক কিছু সত্য কথা তুলে ধরতে গিয়ে আমার সেই আইডিটা রিপোর্ট দিয়ে বা বিভিন্ন কারণে সেই আইডিটাকে একেবারে ড্যামেজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ রিচ একেবারে ডাউন করে দিয়েছে। তো যাই হোক, আমি কখনোই সত্য থেকে কখনোই পিছপা হইনি। সে আমার একটা আইডি কেন, এরকম যদি আমার শত শত আইডিও যদি বিলুপ্তি হয়, আই ডোন্ট কেয়ার। তারপর আমি আবার নতুন করে আবার আইডি তৈরি করব। আমি আবার সেই আমার ইসলামিক বাণী এবং আমার সেই সত্য কথাগুলো আমি সবসময় তুলে ধরবো। অন্যায়ের বিরুদ্ধে আমি আগেও প্রতিবাদী ছিলাম, এখনও আছি এবং মৃত্যুর অন্তিম শ্বাস পর্যন্ত থাকবো। তাই হয়তো এটা আমার নতুন আইডি। তো যাই হোক, তো যখন আমি ওই ধরনের ভিডিওগুলো তৈরি করতাম, ইসলামিক ভিডিওগুলো, আমি কিন্তু কখনই অন্য ধর্মকে কটাক্ষ করতাম না, অন্য ধর্ম নিয়ে আলোচনা করতাম না। শুধুমাত্র আমি আমার ধর্ম সৌন্দর্যগুলো সেখানে তুলে ধরতাম। তো যখনই আমি ওই জাতীয় ভিডিওগুলো তৈরি করতাম, তখন কিছু আমার হিন্দু ভাই বোন রয়েছেন, তারা আমাকে যথেষ্ট বিব্রতকর কিছু প্রশ্ন করতো, আজে বাজে মন্তব্য করতো আমাদের ধর্ম নিয়ে, আমার 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 রাসূলকে নিয়ে, আমার আল্লাহ, আমার পবিত্র কোরআনকে নিয়ে আজে বাজে মন্তব্য করতো। তখন আমার ওই সকল ভাইদেরকে আমি, যারা মেসেজের মাধ্যমে এই ধরনের মন্তব্যগুলো করতো, অপ্রীতিকর মন্তব্য, তাদের সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করতাম না। আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে কিছু প্রশ্ন করতাম। আজও পর্যন্ত সেই প্রশ্নের উত্তর তারা কেউ দিতে পারেনি, অথচ উল্টাপাল্টা মন্তব্য করে গিয়েছে। তো আমার ওই সকল হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি, যারা ওই সকল আজে বাজে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই প্রশ্নগুলো করবো, যে প্রশ্নগুলো আমি আগেও করতাম, যেটার অ্যান্সার কখনই আমি পাইনি। সেক্ষেত্রে যদি অন্যান্য হিন্দু ভাই বোনেরা যদি কষ্ট পেয়ে থাকে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি। তার আগে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এবং একমাত্র স্রষ্টা সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আমাদের রব হিসাবে পেয়েছি, এবং আমাদের গাইডলাইন হিসাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, এবং একমাত্র শাশ্বত পবিত্র গ্রন্থ, ঐশ্বরিক গ্রন্থ যেটা, অর্থাৎ পবিত্র আল কোরআনকে আমরা আমাদের দিক নির্দেশনা হিসেবে পেয়েছি। এর জন্য মহান রবের কাছে অগণিত শুকরিয়া আদায় করছি আমার প্রত্যেকটা মুসলিম নরনারী ভাই বোনদের পক্ষ থেকে। এবার আসুন মূল প্রসঙ্গে। যখনই তারা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করতো, আজেবাজে মন্তব্য করতো, আমি তাদেরকে কিছু প্রশ্ন করতাম। সেই প্রশ্নগুলো এখন শুরু করছি। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে বিনয়ের সাথে তাদেরকে জিজ্ঞেস করতাম যে, ভাই, আপনাদের যে পবিত্র গ্রন্থ আপনারা যেগুলো বিশ্বাস করেন, যেমন আপনাদের সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ যে গ্রন্থ, যেমন বেদ এবং আপনার উপনিষদ, এই দুইটা গ্রন্থ আপনাদের সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ। সেই গ্রন্থ যদি বিচার বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা আপনাদের যে গ্রন্থে যেটা লেখা আছে সেটা আপনারা বিশ্বাস করেন না। তাহলে আপনার অন্য ধর্মের প্রতি আপনাদের কি বিশ্বাস আসতে পারে? অর্থাৎ নিজের ধর্মের প্রতি আপনার বিশ্বাস নেই।
সেক্ষেত্রে যদি আমি তুলি, যেমন আপনাদের গ্রন্থের ছন্দজ্ঞায়ের উপনিষদ সেটার আপনার অধ্যায় নাম্বার 6, অনুচ্ছেদ নাম্বার 2 এবং পরিচ্ছেদের 1, যেখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে আপনাদের গ্রন্থে যে স্রষ্টা একজন এবং একাধিক কোনো স্রষ্টার কথা বলা হয়নি, স্রষ্টা একজনের কথা সুস্পষ্টভাবে সেখানে বলা হয়েছে। অথচ আপনারা লক্ষ লক্ষ স্রষ্টা কোত্থেকে পেলেন? এত দেবদেবী কোত্থেকে আসলো আপনাদের? তার মানে আপনারা আপনাদের গ্রন্থকে বিশ্বাস করছেন না বা মানতেছেন না। তারপর আমি যদি আপনার সাবিতা সাবিত্র আপনাদের গ্রন্থর, যেটার আপনার অধ্যায় নাম্বার 6, অনুচ্ছেদ 9, যেখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে আপনাদের গ্রন্থে যে স্রষ্টার কোনো পিতামাতা নেই, অর্থাৎ তিনি এক, সেখানেও কিন্তু স্পষ্টভাবে বর্ণিত তার কোনো সন্তানাদি নেই, তিনি এক, তিনি কারো কাছে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, সেখানে কথা লেখা রয়েছে। সেক্ষেত্রে আপনারা সেটা মানতেছেন না। এটার কোনো স্বচ্ছ অ্যান্সার আমি আজও পর্যন্ত পাইনি। তারপর যদি আপনাদের চতুর্বেদ, যেটার আপনার অধ্যায় নাম্বার 32 এবং অনুচ্ছেদ 3 মধ্যে সুস্পষ্টভাবে লেখা রয়েছে যে আপনাদের স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, অর্থাৎ কোনো আকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কিচ্ছু নেই। সেই ক্ষেত্রে আপনারা যে দেবদেবীদেরকে আপনারা মূর্তি তৈরি করে নিজেরাই তাদেরকে আপনার স্রষ্টা বলে যে আপনারা দিনের পর দিন যে অন্ধভাবে যে আপনারা ধর্ম পালন করে আসতেছেন, এটা সত্যতা রাখি। যদি আপনাদের পবিত্র গ্রন্থ, যদি আপনার বেদ এবং উপনিষদ এই দুটোকে যদি আপনারা মানেন, সেই ক্ষেত্রে তো আপনাদের এই ধরনের কালচারগুলো চলে আসার কথা নয়, অর্থাৎ লক্ষ লক্ষ দেবদেবীর প্রসঙ্গ আসার কথা নয়। তারপর আপনার যে প্রতিমা বা মূর্তি, সেটা সৃষ্টি করার কথা ছিল না। তাহলে এই ভ্রান্ত যেই কালচার, এটা কোত্থেকে আপনারা পেলেন? যদি আপনারা আপনাদের গ্রন্থকে, পবিত্র গ্রন্থকে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে এটার কোনো সত্যতা নেই। অথচ আমরা আমাদের যে পবিত্র গ্রন্থ, পবিত্র আল কোরআনের প্রত্যেকটা অক্ষর টু অক্ষর আমরা মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করি। এটা আমার স্রষ্টার পক্ষ থেকে আসছে এই বাণীগুলো। তার মানে ওইখানে যা লেখা রয়েছে এটাই চিরন্তন সত্য, এবং আমরা সেটাকে প্রধান দিক নির্দেশনা হিসেবে মেনে নিচ্ছি। আপনাদের গ্রন্থ এবং আমাদের গ্রন্থের মধ্যে এই পার্থক্য, আপনাদের চিন্তাধারা, আপনাদের আখলাক এবং আমাদের আখলাকের মধ্যে এই পার্থক্য। তো এইটার অ্যান্সার আজ পর্যন্ত আমি পাইনি ওনাদের কাছ থেকে। এবার আসুন, আমি যখন তাদেরকে প্রশ্ন করেছি যে আপনার স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য, অর্থাৎ স্রষ্টা বলতে কি বোঝানো হয় এবং সৃষ্টি বলতে কি বোঝানো হয়, যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য দিই, তাহলে আকাশ পাতাল ডিফারেন্স। অর্থাৎ স্রষ্টা তিনি যিনি সৃষ্টি করেন, আর সৃষ্টি তিনি যিনি স্রষ্টার দ্বারা সৃষ্টি হয়েছে। কারণ কি, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে। যদি সেই পার্থক্য যদি থাকে, তাহলে আপনি যে মূর্তিটা তৈরি করছেন, সেটা দুর্গা হোক, সেটা কালী হোক, সেটা গণেশ হোক, সেটা আপনার হনুমানজি হোক, যেই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, আপনি নিজের হাতে তৈরি, অর্থাৎ এই যে দেবদেবীগুলো আপনারা তৈরি করছেন, অর্থাৎ মূর্তিগুলো যে তৈরি করছেন বা আকৃতি তৈরি করছেন, সেই মূর্তিগুলো হচ্ছে কি আপনাদের হাতের সৃষ্টি। আচ্ছা, যদি সেগুলো আপনার সৃষ্টি হয়ে থাকে, আপনার হাতের দ্বারা তৈরি হয়ে থাকে, তাহলে সে কি করে স্রষ্টা হয়? যাকে আপনি সৃষ্টি করেছেন সে কি করে আপনার স্রষ্টা হতে পারে? তার মানে কি, উক্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আপনি নিজে। অর্থাৎ আমি যখন কোনো একটা মূর্তি তৈরি করব, তার মানে উক্ত মূর্তির স্রষ্টা হচ্ছে আমি, কারণ আমি এটাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। সে আমার স্রষ্টা হতে পারে না, আমি ওর স্রষ্টা। সেক্ষেত্রে যারা মূর্তি তৈরি করেছেন, তারা কেউ কিন্তু আপনার স্রষ্টা হতে পারেন না, সৃষ্টি হতে পারেন না, উক্ত মূর্তির সৃষ্টি হতে পারেন না। অর্থাৎ আপনি নিজের স্রষ্টা, আপনি যেটা তৈরি করেছেন সেটা আপনার সৃষ্টি। আর একজন স্রষ্টা কখনো সৃষ্টির পূজা করতে পারে না। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে প্রশ্ন করা, সেটার অ্যান্সার আজ পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, তারপরে আপনি যে স্রষ্টাটা তৈরি করছেন, মাটির যে অবয়ব তৈরি করছেন, সেটা দুর্গা হোক, কালী হোক, গণেশ হোক, যাই হোক না কেন, সেটা আমার জানার বিষয় না। আমার কথা হচ্ছে, আজ পর্যন্ত যতগুলো মাটির তৈরি আপনার দেবতা তৈরি করা হয়েছে, সেই দেবতার যদি সামান্যতম ন্যূনতম যে কোনো শক্তি না থাকে, তাহলে সে আপনাকে কীভাবে রক্ষা করবে? যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে, ধরেন সেটা স্রষ্টা, যদি তার কোনো সত্যি আধ্যাত্মিক যদি কোনো শক্তি থাকতো এবং সেটার ভিতরে যদি সত্যি যদি কোনো স্রষ্টা যদি কোনো ভর করতো সেটার ভিতরে, যেটা আপনারা বিশ্বাস করেন যে আমরা যে অবয়ব তৈরি করি সেটার ভিতরে স্রষ্টার আবির্ভাব হয় ভিতরে, এরকম কিছু ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে কাজ করে। অর্থাৎ যেটাকে স্রষ্টা মানতেছেন, যদি তার বেশি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে তো সেই মূর্তিটাকে দাঁড়ানোর জন্য আপনারা যেগুলো ইউজ করেন আর কি, যেগুলো আমি কি বলবো, এটা কটাক্ষ করে বলতে চাচ্ছি না, ওই সকল ভাইদেরকে আমি প্রশ্নগুলো করতাম যে এতগুলো লাঠি সোটা পিছনে দিয়ে বা এটাকে দাঁড় করাতে হয়, মানে নিজস্ব কোনো শক্তি নেই এটা দাঁড়াবার। তো যার নিজস্ব কোনো শক্তি নেই, সে আপনাকে কি করে রক্ষা করবে? এটাই সবচেয়ে বড় কথা। শুধু এই মূর্তি কেন, পৃথিবীর যে কোনো মূর্তি যারা সৃষ্টি করবেন, তার গায়ে যে সামনে একটা মশাও পড়ে, সেটাকে পর্যন্ত তাড়ানোর তার বিন্দু পরিমাণ কোনো শক্তি নেই। একজন এরকম একজন শক্তিহীন একটা মাটির মূর্তি, অর্থহীন একটা মূর্তি, সেটাকে স্রষ্টা বলার কোনো যুক্তি আদৌ আছে কিনা আমি জানি না। সেই প্রশ্নটা আমি করতাম, সেটার কোনো অ্যান্সার পাইনি। আচ্ছা, এবার পরবর্তীতে যে প্রশ্নটা করতাম, সেই প্রশ্নটা হচ্ছে, আপনাদের যে দেবতাগুলো, ধরেন সেটা কালী, দুর্গা, আছে গণেশ, আছে হনুমানজি,
তারপর আপনার শিব, এরকম অসংখ্য আপনাদের দেবদেবী রয়েছে। আচ্ছা, ওই সকল দেবদেবী যাদেরকে আপনারা মানেন, তাদের যে আকৃতিগুলো, তারা আপনারা তো তাদের আকৃতিগুলো তৈরি করেন, সেটা আমরা দেখেছি। একটা কালীর বীভৎস চেহারা, তারপর দুর্গার 7-8টা হাত, তারপর আপনার গণেশ, যেটা আমরা এই ধর্মের ইতিহাস থেকে যেটা জানতে পারি যে গণেশের যে আপনার এই শির অর্থাৎ মাথার অংশটা একটা মানব দেহের সাথে সংযুক্ত করা হয়েছে, সেই থেকে গণেশের আবির্ভাব। তারপর হনুমানজি। এই যে আপনাদের দেবদেবীগুলো, এবং আমরা আমাদের যেই ধর্মের যে নবী রাসূলগণ রয়েছে, তাদের মধ্যে পার্থক্যটা কি, আমরা যাদেরকে মানি এবং আপনারা যাদেরকে মানেন, এখানে একটা বিশাল পার্থক্য হচ্ছে সৌন্দর্যের পার্থক্য। আমরা আমাদের যতগুলো নবী রাসূল রয়েছেন, তাদের প্রত্যেকেই ছিলেন এক একজন সুদর্শন। তারা দেহের দিক থেকে সৌন্দর্য, তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের আচরণ, একটা দৈহিক সৌন্দর্য, এগুলো সবই ছিল কি অপরূপ সৌন্দর্য। তারা এত সুন্দর ছিল, মানে প্রশংসা করার মতো সর্বদিক থেকে, তারা আচরণ বা দৈহিক গঠন সর্বদিক থেকে। আর আপনারা যাদেরকে মানতেছেন, পূজা করতেছেন, তাদের যদি একটা অন্য ভাষায় বলি, কষ্ট নেবেন না, সেটা হচ্ছে কি অনেকটা অভিশপ্ত চেহারার মতো। আজকে কালীর কথা ধরে, কত বিভৎস একটা চেহারা, কত কালী, তার জীব বেরিয়ে আসতেছে, বা অনেক সময় দেখা গেছে তার যে মূর্তিগুলো তৈরি করা হয় পুরা অর্ধুলঙ্গ বা উলঙ্গ টাইপের মূর্তি তৈরি করা হয়, মানে এটা বিভৎস। হনুমানজি, গণেশজি, আচ্ছা গণেশের কথা ধরুন, অর্ধেক শরীর অর্ধেক, একটা সে যদি দেবতা হয়ে থাকে, সে যদি স্রষ্টা হয়ে থাকে একজন, তাহলে তার এরকম অভিশপ্ত তার শরীর কেন হবে? অর্ধেক অংশ মানুষের, অর্ধেক অংশ কেন কোনো একটা পশু বা প্রাণীর হবে? হনুমান, তার চেহারা কেন এমন হবে? দেবতার চেহারা কেন এমন হবে? তো এই ধরনের প্রশ্নগুলো যখন আমি ওনাকে করি, যে আমরা আমাদের নবী রাসূলগণ যতগুলো আছে, তারা দেখতে সবাই এক একজন সুপুরুষ। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূলগণ এসেছেন, তারা সবাই ছিলেন কি অত্যন্ত সুদর্শন পুরুষ, দেখতে সুন্দর, যাদেরকে আমরা মানি, যারা স্রষ্টার পক্ষ থেকে কি আপনার বার্তাবাহক হিসেবে এসেছে। তাদের সৌন্দর্য এত সুন্দর। তো তাদের সাথে যখন আপনাদের এই দেবদেবীদের সাথে তুলনা করি, তাহলে এই পার্থক্যটা আমি দেখতে পাই যে একটা দেবদেবী কেন অসুন্দর হবে, তারা কেন অভিশপ্ত চেহারার হবে, তারা কেন বিকলাঙ্গ টাইপের হবে, তারা কেন পশু প্রাণীর মতো হবে দেখতে। আমার কথা হচ্ছে স্রষ্টা তো স্রষ্টার মতো হতে হবে। আচ্ছা, তারপর আমাদের যে স্রষ্টা অর্থাৎ সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন, উনাকে আমরা দেখি নাই, কিন্তু পবিত্র কোরআনুল কারীম থেকে যেটা আমরা বুঝতে পারি, এবং নবী রাসূলগণদের কাছ থেকে যে বাণীগুলো আমরা শুনতে পাচ্ছি ওনার সম্পর্কে, যে ওনার সৌন্দর্য এতটাই সুন্দর থাকবে, উনাকে আমরা যখন জান্নাতে দেখব, তখন কত হাজার হাজার লক্ষ কোটি বছর যে পার হয়ে যাবে শুধু ওনার সৌন্দর্য দেখে, সেটা আমরা নিজেরাও জানি না। উনি এতটাই সুন্দর, আর আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? যে স্রষ্টার সৃষ্টি এত সুন্দর হতে পারে, পৃথিবীতে এত সুন্দর সুন্দর নারী যাদেরকে দেখে পুরুষরা ক্রাশ খায়, এবং এত সুন্দর সুন্দর পুরুষ যাদেরকে দেখে নারীরা ক্রাশ খায়, মানে আমরা এমন কিছু নারীদেরকে দেখি, মানে এরকম কিছু সৃষ্টি নারীদেরকে দেখি, যেটা আসলে মানে তার প্রশংসা আমরা মুগ্ধ হয়ে যাই। সেই নারী হোক, সেই পুরুষ হোক, শিশু বাচ্চা যাই হোক না কেন, বা অন্যান্য সৃষ্টিগুলো ধরেন আপনার যেমন আপনার পশু পাখি ধরেন, এত সুন্দর সুন্দর পশু পাখি অনেক সময় আমরা দেখি, মানে এত সুন্দর অবয়ব, এত সুন্দর তাদের গায়ের রং, আকৃতি, সবকিছু দেখে আমরা এতটাই মুগ্ধ করি যে এত সুন্দর কি করে হতে পারে। তো আমরা সর্বোপরি এটাই চিন্তা করি যে স্রষ্টার এই সৃষ্টিগুলো এত সুন্দর হতে পারে, এগুলো দেখে আমরা এত মুগ্ধ হই, এত প্রশংসা করি, তাহলে সেই স্রষ্টা না জানি কতটা সুন্দর হবে। এটা হচ্ছে আমাদের থিঙ্কিং, আমাদের ধর্মের থিঙ্কিং। তার মানে কি আমরা মনে প্রাণে আমরা আমাদের স্রষ্টাকে আমরা কল্পনা করছি যে তিনি এতটাই সৌন্দর্যের অধিকারী হবেন, যে এতটাই সৌন্দর্যের অধিকারী হবেন যে আসলে সেটা কল্পনা করার মতো নয়। এবং একটা স্রষ্টা সম্পর্কে এমন চিন্তা থাকারই উচিত, যার সৃষ্টি এত সুন্দর, সে অবশ্যই অনেক সৌন্দর্যের অধিকারী হবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের চিন্তাধারার সৌন্দর্য, তার রব সম্পর্কে, তার স্রষ্টা সম্পর্কে, তার নবী রাসূলদের সম্পর্কে, যে তারা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। কথার দিকটা হোক, ব্যবহারের দিকটা হোক, দৈহিক সৌন্দর্যের দিকটা হোক, সর্বদিকটা তারা কি অতুলনীয়। দেখেন আমার নবী রাসূলদের কেউ কিন্তু এরকম বিকলাঙ্গ না, নবী রাসূলদের মধ্যে কেউ এরকম অভিশপ্ত চেহারার না, নবী রাসূলদের মধ্যে এরকম কেউ কুৎসিত চেহারার না, এরকম কেউ নেই। তারা সবাই অপরূপ সৌন্দর্যের অধিকারী। এটা হচ্ছে পার্থক্য বোঝানোর জন্য আর কি। যদি এরা সত্য ধর্মী হয়ে থাকে, তাহলে এতগুলো ত্রুটি কেন আসবে তাদের দেবদেবীদের মধ্যে? আর দেবদেবীরা যদি এরকম অভিশপ্ত হয়ে থাকে, আজকে আপনি গণেশের ক্ষেত্রে দেহের অর্ধেকটা এরকম হয়ে থাকে, একজন দেবতা কি করে এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে? তার শির কেটে যাবে, আর একটা শির লাগাতে হবে কেন? উনি তো স্রষ্টা, স্রষ্টার ক্ষেত্রে এরকম এত অনিয়ম হবে কেন? তার উপর এত টর্চার হবে কেন? তার উপর এত নির্মম অত্যাচার কেন হবে? উনি তো স্রষ্টা, যদি স্রষ্টা হয়ে থাকে উনি সবার উঠতে থাকবে, উনি সকল বিপদ আপদের উঠতে থাকবে। এটি তো স্বাভাবিক, যেটা আমার নবী রাসূল বা আমার স্রষ্টা সম্পর্কে আমাদের যে ধারণাটা কাজ করে। এই হচ্ছে পার্থক্য। তো এই প্রশ্নগুলো আমি যখন আমার হিন্দু ভাই বোনদের আমি করেছি, আজও পর্যন্ত সেটার অ্যান্সার আমি পাইনি। তারপর এই লক্ষ লক্ষ দেবদেবীদের ইতিহাস কোত্থেকে ওনাদের আসলো, এটার অ্যান্সার আমি জানি না। যেহেতু ওনাদেরই কিতাবে, ওনাদেরই পবিত্র গ্রন্থ, যেটাকে ওনারা মনে প্রাণে বিশ্বাস করে, বেদ এবং উপনিষদ, যেখানে সুস্পষ্টভাবে স্রষ্টা একজনের কথা বলা হয়েছে, এবং স্রষ্টার কোনো পিতামাতা নেই,
উনি একক, সেটাও বলা হয়েছে। তারপর ওনার কোনো প্রতিকৃতি নেই, মূর্তি নেই, আকৃতি নেই, কিছুই নেই, প্রতিমা নেই। সেক্ষেত্রে এই তথ্যগুলো ওনারা কোত্থেকে পেল এবং কিসের ভিত্তিতে ওনারা এই জিনিসগুলো করতেছে? আপনারা আমার পিছনে বিভিন্ন স্ক্রিনে দেখতেছেন যে আপনাদের ধর্মের বিভিন্ন কালচারগুলো এখানে তুলে ধরতেছি আমি, এই পিছনে আসতেছে এবং আমাদের ধর্মের কালচারগুলো প্রতিনিয়ত আসতেছে শুধুমাত্র পার্থক্য বোঝানোর জন্য, ইসলামের সৌন্দর্য এবং আপনাদের ধর্মের সৌন্দর্য এটাই। আমি কাউকে এই প্রশ্নগুলোর অ্যান্সার আজও পর্যন্ত আমি আমার ওই সকল ভাই বোনদের কাছ থেকে, হিন্দু ভাই বোনদের কাছ থেকে পাইনি। যখন তাদের প্রশ্ন করতাম বিনয়ের সাথে, তারা আমার প্রশ্নের উত্তর না দিয়ে তারা আমার সেই ফেসবুক ত্যাগ করতো, পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের এই প্রশ্নগুলো করা। যদি কারো উত্তর থাকে অবশ্যই আমাকে দিবেন। এবং আপনাদের যে ব্রহ্মসূত্র যে গ্রন্থ, সেখানেও কিন্তু এক ঈশ্বরের কথা বলা হয়েছে। তো সর্বক্ষেত্রে চিন্তা করতে গেলে যে আপনাদের গ্রন্থকে আপনারা মানতেছেন না, সেক্ষেত্রে আপনাদের ধর্মের ব্যাপারে অবশ্যই তাহলে প্রশ্ন থেকেই যায় আপনাদের কৃষ্টি কালচার সম্পর্কে। তারপর আপনারা দেখেন আমার পিছনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, যে আপনাদের কালচারগুলো একটু দেখুন, অত্যন্ত অশ্লীল কিছু কালচার। পুরুষদের অবস্থা দেখুন, আজকে নারীদের অবস্থা দেখুন, তারা কিভাবে বিভৎসভাবে, কিভাবে উলঙ্গভাবে, অর্ধউলঙ্গভাবে প্রকাশ্যে চলে আসতেছে এবং আপনারা তাদেরকে মনে প্রাণী মানতেছেন। এই প্রসঙ্গে আমি একটু পবিত্র কর্ণকারীর কিছু কথা বলে নিই যে আমাদের স্রষ্টা কি বলেছে। যদি স্রষ্টা আপনার সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। উনি বলেছেন, যদি তোমরা যাদেরকে দেবদেবী হিসেবে স্রষ্টা মানতেছ, তাদের কাছে আমার চ্যালেঞ্জ, তারা পারলে কোনো একটা মৃত ব্যক্তিকে জীবন দিয়ে তার জীবন ফিরিয়ে দিতে বলো। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে। সূরা আম্বিয়ার যদি 22 নম্বরে যাই, সেখানে আবার কি বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন? আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অর্থাৎ তিনি সেখানে চুক্তি উপস্থাপন করেছেন, যদি একাধিক ইলাহ থাকতো, অর্থাৎ যেটা আপনারা লক্ষ লক্ষ দেবদেবী মনে করতেছেন, আর আমরা এক স্রষ্টাকে বিশ্বাস করি, একজনই স্রষ্টা, যেটা সূরা ইখলাসে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ এক, অদ্বিতীয়, ওনার কোনো শরীক নেই, উনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং উনি কাউকে জন্ম দেননি। এটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে। আচ্ছা, ওইখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে? যদি একাধিক ইলাহ থাকতো, অর্থাৎ যদি একাধিক স্রষ্টা থাকতো, তাহলে সারা পৃথিবীতে বিশৃঙ্খলা বেঁধে দিত। কেন? এক স্রষ্টার আইন কানুন আরেক স্রষ্টা মেনে নিতে পারতো না। কোনো না কোনো সময় তাদের মধ্যে মত পার্থক্য তৈরি হতো এবং পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হতো। অথচ পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি পর্যন্ত পৃথিবীর সিস্টেমের কিন্তু কোনো ত্রুটি হয়নি। সূর্য তার নিজস্ব জায়গায় রয়েছে, চাঁদ তার নিজস্ব গতিতে উঠতেছে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি, এবং অন্য অন্য যে কোনো কিছুই তার নিজস্ব গতিতে যেভাবে তার নিজস্ব কক্ষপথে চলে আসতেছিল পৃথিবীর জন্মলগ্ন থেকে, এবং শেষ অবধি পর্যন্ত সেটাই হচ্ছে। সূরা আম্বিয়ার যদি 30 নম্বর আয়াতে যাই, সেখানে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ সম্পর্কে বলেছে যে এই আসমান জমি একটা সময় কি ওতপ্রোতভাবে জড়িত ছিল। আসমান জমিন, গ্রহ নক্ষত্র যেগুলো ছিল, চাঁদ সূর্য, যা কিছু বলে না কেন, সবকিছু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে পৃথক করেছে, যার যার জায়গায় সেট করেছে। যদিও ইহুদি খ্রিস্টানরা সেটা মনে প্রাণী বিগ ব্যাং নামক একটা জিনিস বিশ্বাস করে নেয়, যে একটা সময় পুরো পৃথিবীটা আপনার অবিচ্ছেদ্য অবস্থায় ছিল, পুরো আসমান জমিন গ্রহ নক্ষত্র এগুলো। কোনো একটা সময় সেখানে মহা গ্যাস জমা হয় এবং সেখান থেকে মহা বিস্ফোরণ, এবং মহা বিস্ফোরণ থেকেই পৃথিবীর গ্রহ নক্ষত্র ছিটকে এক এক জায়গায় পড়ে, এবং এইভাবে নাকি আপনার এই আকাশমণ্ডলী এইভাবে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা আর কি। স্রষ্টা সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ওই সম্পর্কে বলে দিয়েছে। আবার যদি সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে যাই, সেখানে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছে। সূরা হুদের 7 নম্বর আয়াতেও এই 6 দিনের কথা এসেছে, 6 দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। সূরা আস-সাজদার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে, যে আল্লাহ আপনার কতদিনে আসমান এবং কতদিনে জমিন সৃষ্টি করেছে, এই 6 দিনের টোটাল ক্যালকুলেশন সেখানে রয়েছে। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে সকল কিছু তথ্য পবিত্র গ্রন্থের কারিমে রয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। তো আমার সেই স্রষ্টার সম্পর্কে যারা আপনার এই জাতীয় মিথ্যা রটনা রটাবে, অর্থাৎ উনি ব্যতীত অন্য কাউকে যারা মনে প্রাণী বিশ্বাস করবে, সেটা হচ্ছে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা রটনা রটানো। তো ওই সকল ব্যক্তি, যেটা সূরা আস-সাফের 7 নম্বর আয়াত, ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা কাজ করবে, মিথ্যা কথা বলবে, তাদেরকে আল্লাহ কখনোই হেদায়েত দিবেন না, সেখানে বলেছে। এবং সূরা আম্বিয়ার যদি আমি 98 নম্বর আয়াতে যাই, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলে দিয়েছেন যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেবদেবীদেরকে উপাসনা করবে, পূজা করবে, তাদের সৃষ্টি করবে, অবয়ব তৈরি করবে, ওই সকল ব্যক্তিদের জাহান্নামের যে ভয়াবহ যে জ্বালানি হবে, সেই জ্বালানি হিসাবে ওই সকল দেবদেবীগুলি হবে তাদের প্রধান উপকরণ, তাদের জ্বালানি হিসাবে, অর্থাৎ তাদেরকে পোড়ানোর ক্ষেত্রে। আজকে দেখেন মৃত্যুর ব্যাপারে, আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের দেহটাকে কত সুন্দরভাবে, কত সৌন্দর্যের সাথে আমরা মাটির দাফন করি, অতি যত্নের সাথে, অতি কি বলবো আমি, সযত্নে, সোজা কথা, সর্বোচ্চ সম্মান দিয়ে যেভাবে তাকে মাটিতে আমরা দাফন করি।
অথচ আপনাদের ক্ষেত্রে এই পিছনের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যক্তিকে কীভাবে আগুনে পোড়ানো হয়, তাকে কীভাবে মানে অপমান অপদস্থের মতো দেখেন, তার মুখে মদ ডালা হচ্ছে, সিগারেট দেওয়া হচ্ছে। কতটা অশ্লীল, কতটা নোংরামি একটা মৃত ব্যক্তির সাথে। মানে এটা এক ধরনের বিদ্রুপ ঠাট্টার মতো, যেটা আমাদের ধর্ম বিশ্বাস করে না। আমি দৃশ্যগুলো যখন দেখি আমি খুব আফসোস হয় আপনাদের জন্য। তারপর একটা ব্যক্তিকে যখন কীভাবে পোড়ানো হয়, অনেক হিন্দু ভাইরা আছে এই যে এইভাবে নির্মমভাবে তাকে পোড়ানো হয়, এখনো পর্যন্ত পরবর্তী শাস্তি তো রয়েই গেছে, তার আগে পৃথিবীতেই যেতে না যেতে তার শাস্তি শুরু করে দেয়, এইভাবে অগ্নিতে তাকে পোড়ানো হয়। জানি না আপনাদের থিঙ্কিং কি, এটা এইভাবে পোড়ানোর মূল যুক্তিযৌক্তিকতা কি আপনাদের কাজ করছে আপনারা ভালো জানেন। যেটা অত্যন্ত বিভৎস এবং খুব কঠিন মনে হয় যে আমার আপনজনকে সারা জীবন ভর যে পিতা আমাকে লালন পালন করে এসেছে, যে পিতার সান্নিধ্যে আমি বড় হয়েছি, যার উপার্জন আমি খেয়ে বড় হয়েছি, সেই পিতাকে আমি কি করে নিজ হাতে এইভাবে আগুনে ঢেলে দিব, তাকে পুরবো। মানে এইসব থিঙ্কিং যখন আসে না, তখন আসলে খুব কষ্ট হয় মনের মধ্যে। এরকম অনেক হিন্দু ভাইরা এই জিনিসটাকে মেনে নিতে পারেনি, তারা ইসলাম ধর্মে চলে এসেছে। সেটা উপলব্ধি করেছে যে না, এটা আসলে অনিয়ম, ঠিক না। আমার পিতা, আমার মা, আমার ভাই বোনকে আমি কি করে নিজের হাতে এইভাবে পড়াবো, নিজের হাতে। এটা হচ্ছে মূল বিষয় আর কি। তো তারপর দেখেন আমাদের পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আহকাফ, যেটা আপনার 46 নম্বর সূরা, আয়াত নম্বর 5, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন যে তোমাদের মধ্যে অধিক পথভ্রষ্ট, তাদের চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে, যাকে অর্থাৎ আমি একমাত্র রিজিক দাতা, আমি রিজিক দিচ্ছি, তোমরা যাকে মানতেছো, যে মূর্তিটা তৈরি করতেছো, যাকে পূজা করতেছো, তাকে যদি কিয়ামত পর্যন্ত ডাকো, সে উক্ত ডাকে সাড়া দিবে না। আমাদের স্রষ্টা সুস্পষ্টভাবে বলছেন এগোর। তারপর যদি আপনার সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে আমাকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করো না, ইবাদত করো না। অর্থাৎ এখানে মূর্তির পূজা করতে নিষেধ করেছেন আল্লাহ, এবং তিনি বলেছেন যে আমি একমাত্র রিজিক দাতা, আমি রিজিক দিয়ে থাকি, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমার কাছে রিজিক তালাশ করো। তো পবিত্র কোরআনুল কারীমের সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনোই শিরকারীকে কখনোই ক্ষমা করবেন না। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা, পূজা করা, দেব দেবীর পূজা করা, তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। কারণ শিরক হচ্ছে আপনার মানে পাপের সর্বোচ্চ পাপ, অর্থাৎ যেটাকে কবিরা গুনাহ বলা হয়, এবং সর্বোচ্চ কবিরা গুনাহ, মানে যেই কবিরা গুনার কোনো ক্ষমা নেই সোজা কথা, যেটা আপনার সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আমি শিরকারীকে কখনোই ক্ষমা করব না। সূরা নিসার 116 নম্বর আয়াতে একই কথা বলেছেন যে আমি শিরকারীকে কখনোই ক্ষমা করব না। এবং সূরা মাইদাতেও মহান আল্লাহ রাব্বুল আলামিন একই ঘোষণা দিয়েছেন যে আমি শিরকারীকে কখনোই ক্ষমা করব না। সুতরাং এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। আবার আমি যদি অন্য ধর্মের কথা আসি, যেমন আপনার খ্রিস্টান ধর্ম, তারাও একই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। তাদের মধ্যে মূর্তি রয়েছে, ঈসা আলাইহিস সালামকে তারা মূর্তি প্রতিমা তৈরি করে তাকে স্রষ্টা হিসাবে মেনে নিচ্ছে। সেখানেও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। সে সম্পর্কে যদি আমার বলতে হয়, তাদেরই গ্রন্থ আপনার ওল্ড টেস্টিমেন্ট, তারপর আপনার বুক অফ ডিটারমানি, সেখানে কি স্পষ্টভাবে রয়েছে, একই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। অর্থাৎ ওনারাও ঈসা আলাইহিস সালামকে স্রষ্টা বলে মানতেছে, নাউজুবিল্লাহ। অথচ ওনাদেরই পবিত্র গ্রন্থ, আপনাদের গ্রন্থের মতো ওনাদের যে পবিত্র গ্রন্থ, সেখান থেকে যেটা জানা যায় বা সেখানে যেটা লেখা রয়েছে, তারা সেটা মানতেছে না। যেমন আপনার খ্রিস্টানদের যেই আপনার ওল্ড টেস্টিমেন্ট যে বইটা রয়েছে, যেটার অধ্যায় নাম্বার 6 অনুচ্ছেদ নাম্বার 4, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে মুসা আলাইহিস সালাম বলেন যে এক ঈশ্বরের কথা বলেন, যে প্রভু একজনই। যদি প্রভু একজনই হয়ে থাকে, তাহলে স্রষ্টার আবার পুত্র হিসাবে ঈসা আলাইহিস সালাম কিভাবে আসে, বা তারা কিভাবে সেটা মেনে নেয়? তার মানে তারাও কি ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। তারপর আপনার বুক অফ ডিটারমানি যে কিতাবটা রয়েছে, তাদের গ্রন্থ রয়েছে, সেখানেও কিন্তু সুস্পষ্টভাবে, যেটা অধ্যায় নাম্বার 5 এবং অনুচ্ছেদ 7 থেকে 9 নম্বর, সেখানেও সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, মানে এক ঈশ্বর ব্যতীত, স্রষ্টা একজনই, তাকে ব্যতীত অন্য কাউকে ইবাদত করবে না। এবং আপনাদের কিতাবে যেরকম লেখা রয়েছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই, আকৃতি নেই, প্রতিমা নেই, কোনো আকৃতি হতে পারে না, ঠিক আপনার খ্রিস্টানদের সেই কিতাবে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে সেটা লেখা রয়েছে। তার মানে তারপরেও তারা কি করতেছে, ঈসা আলাইহিস সালামের একটা আকৃতি তৈরি করতেছে এবং তাকে স্রষ্টা বলে মানতেছে। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো খ্রিস্টানদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে একজন স্রষ্টা, ধরেন ঈসা আলাইহিস সালামকে তারা স্রষ্টা হিসেবে মানতেছে, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। তারপর আমি ধরে নিলাম তাদেরটাই, তাদের যুক্তিতে তাদের আমি যুক্তি উপস্থাপন করতে চাচ্ছি। যদি ঈসা আলাইহিস সালাম যদি স্রষ্টাই হয়ে থাকে, তাহলে স্রষ্টার সন্তান হিসেবে তাকে তারা মনে করে, কারণ স্রষ্টা একজন আছে, স্রষ্টার সন্তান। আচ্ছা ঠিক আছে, তার মানে ওনাকে স্রষ্টা মানতেছে। আচ্ছা, যদি উনি স্রষ্টাই হয়ে থাকেন, একজন স্রষ্টা কিভাবে সৃষ্টির হাতে হত্যা হবে? আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামকে শুলে বিদ্ধ করা হয়েছে, এটা তাদের ধারণা, তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে শুলবিদ্ধ করা হয়েছে।
ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা আর কি আমরা জানি। অথচ যেই ব্যক্তিটাকে শুলে চড়ানো হয়েছে, মানে আপনি ক্রুশবিদ্ধ করা হয়েছে, উক্ত ব্যক্তির ঈসা আলাইহিস সালাম ছিলেন না। ঈসা আলাইহিস সালাম উনি ঊর্ধ্ব আকাশে চলে গিয়েছেন এবং পৃথিবীর কিয়ামতের পূর্বে উনি আবার পৃথিবীতে আসবেন। এটা আমরা মুসলিমরা মনে প্রাণে বিশ্বাস করি। অথচ তারা মনে প্রাণে বিশ্বাস করতে তাদের ঈশ্বরকে হত্যা করা হয়েছে তাদেরই ভুলের জন্য। অথচ যে ব্যক্তিটাকে হত্যা করা হয়েছে উক্ত ব্যক্তিটা তাদেরই অনুসারী ছিল। অর্থাৎ যেই ব্যক্তিটা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাদের সাথে আপনার ঐক্যবদ্ধ হয়েছিল, যে ব্যক্তির নাম হচ্ছে প্রকৃতপক্ষে দাইতালানুস, যাকে ঈসা আলাইহিস সালামের রূপ দেওয়া হয়েছিল অলৌকিকভাবে, যাতে করে তারা বিভ্রান্তিতে পড়ে, তারা এটাকে ঈসা আলাইহিস সালাম মনে করে এবং সেটা মনে করে যেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়। অর্থাৎ যে ব্যক্তিটাকে করা হয়েছে সে তার পাপের শাস্তি পেয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের রূপটা তার উপর ট্রান্সফার করা হয়েছে শুধুমাত্র তাদেরকে বিভ্রান্তি করার জন্য। অর্থাৎ উক্ত ব্যক্তিটাকে যেন ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে যেন ক্রুশবিদ্ধ করে। কারণ প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাম চলে গেছে, যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে উনি ছিলেন দাইতালানুস, তাদেরই একটা অনুসারী। তারা বুঝতে পারেনি ঈসা আলাইহিস সালামের যেহেতু আকৃতি ওনার মধ্যে দেওয়া হয়েছে। এই হচ্ছে খ্রিস্টানদের আর কি যে বিষয়টা আর কি। এখন প্রশ্ন হচ্ছে, উনি যদি স্রষ্টা হয়ে থাকে তাহলে স্রষ্টাকে কীভাবে এভাবে হত্যা করা সম্ভব? আর একটা স্রষ্টা পৃথিবীতে এসে এইভাবে অপমান অপদস্থ লাঞ্ছিত কীভাবে হবে? নাউজুবিল্লাহ। প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদেরই আরেকটা নবী, যাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উনি একজন বার্তাবাহক হিসেবে এসেছেন, আমাদেরকে পথ দেখানোর জন্য এসেছিলেন এবং আল্লাহর বাণী উনি নিয়ে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম। তাই তিনি সবসময় বলেছিলেন ওনার অনুসারীদেরকে যে স্রষ্টা একজন আছে, স্রষ্টা একজনই। তার মানে কি, ওনার কথাটাকেও তারা মানতেছে না, তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং ঈসা আলাইহিস সালামকে তারা খোদার পুত্র হিসাবে বা স্রষ্টার পুত্র হিসাবে মেনে নিচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ স্রষ্টা একজনই, ঈসা আলাইহিস সালাম নিজেও বলেছেন এবং তাদেরই কিতাবে রয়েছে আপনাদের কিতাবের মতো। তার মানে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে একমাত্র মুসলিম ধর্ম ব্যতীত অন্য সকল ধর্মগুলোই কি সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে রয়েছে। কেননা তারা যদি তাদের ধর্মকে বিশ্বাস করে, তাদের পবিত্র গ্রন্থকে বিশ্বাস করে, তাহলে সেই গ্রন্থ থেকে তারা জ্ঞান অর্জন করবে। সেই গ্রন্থ থেকে যেই বাণীগুলো আসবে সেটি তাদের মানতে হবে। আর যদি সেটাই মানতে হয় তাহলে এই দেবদেবীর সৃষ্টি হওয়ার কথা না, এত লক্ষ লক্ষ দেবদেবীর কথা প্রসঙ্গ আসতে পারে না। অথবা স্রষ্টা যেহেতু একজনই, সেই স্রষ্টা একজন হিসেবে তাদেরকে মানতে হবে। এবং স্রষ্টার যেহেতু কোনো প্রতিমা নেই, তাহলে কোনো প্রকার প্রতিমা তৈরি করা যাবে না। তার মানে তাদের সব পিছনের দিকে বিভ্রান্তি রয়েছে। এবার আসুন নারী সৌন্দর্যের কথা। পৃথিবীতে একমাত্র ধর্ম যেখানে আপনি নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান জানানো হয়েছে, সর্বোচ্চ সম্মান, সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর অন্য কোনো গ্রন্থে, অন্য কোনো ধর্মে নারীদেরকে এত রেসপেক্ট করা হয়নি। আমরা জানি এবং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মানে কতটা সম্মান জানানো যেতে পারে। তারপরে আসুন দেখুন আমরা নারীদেরকে কিভাবে রেখেছি বা ইসলাম কিভাবে সম্মান করেছে এবং কতটা মূল্যবান মনে করে। তাদের চালচলন, তাদের পোশাক আশাক এবং আপনাদের চালচলন, আপনাদের পোশাক আশাক মধ্যে পার্থক্য একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের একটা বিভ্রান্তকর একটা যেই আপনাদের পূজা, অর্থাৎ লিঙ্গ পূজা, যেটা নিয়ে আমি অত্যন্ত লজ্জিত হই এই পূজাটা যখন আমি দেখি। অর্থাৎ যেটাকে লিঙ্গ পূজা বলা হয়, উলঙ্গ কিছু ব্যক্তি, বিভৎস উলঙ্গ মানে একটা নোংরা অপরিচ্ছন্ন একজন ব্যক্তির কাছে এসে মানুষ তার পায়ের নিচে এসে সেজদা করতেছে, তাকে মানতেছে এবং তার আশীর্বাদ নিচ্ছে। নারীরা এসে, যেটা আসলে অত্যন্ত লজ্জাজনক মানে বিষয়, যে পুরুষরা নারীদেরকে সেখানে পাঠাচ্ছে উক্ত ব্যক্তির যে এটাকে আমি কি বলবো শব্দটা, যেটা টুনটুনি নিচে, সেখানে এসে গিয়ে তার মাথা সেখানে ঠেকাচ্ছে, হাত দিয়ে টাচ করতেছে। কী সব মানে অশ্লীল নোংরামি, মানে যেগুলো আসলে ভালোর মতো না। আপনি আমার পিছনে ভিডিওটা দেখেন যে একজন উলঙ্গ বাবা বসে আছে, আপনারা দেখতেছেন, এবং একটা নারীকে দেখেন আপনি সেখানে টাচ করতেছে, ওই পুরুষটার তার লিঙ্গটা টাচ করতেছে। কতটা নোংরামি এগুলো, যেটা আসলে বলার মতো না। তারপর আপনাদেরই আরেকটা সন্ন্যাসী, নারী সন্ন্যাসী, ঠিক আছে, আপনি দেখেন আমার পিছনে ভিডিওতে, সে আপনার সম্পূর্ণ উলঙ্গ, একেবারে টোটালি উলঙ্গ, ওনার পা থেকে মাথা পর্যন্ত আবাদ মস্ত পুরো কিচ্ছু নেই। কতটা অশ্লীল, কতটা নোংরামি। অথচ তাকে তার আশীর্বাদ দিচ্ছে, তার কাছে যাচ্ছে, তাকে সম্মান জানাচ্ছে, নাউজুবিল্লাহ। মানে যখন এই কালচারগুলো দেখি, চিন্তা করি, তখন আসলে মানে খুব মানে আমরা নিজেদের প্রচণ্ড লজ্জিত হই, যেটা কেমন কালচার, কেমন সংস্কৃতি, এবং তাদেরকে মান্য করা, তাদের কাছে আশীর্বাদ নেওয়ার কি আছে এই সকল ভণ্ডামি বা এই সকল নোংরামি, এই সকল অশ্লীলতার কাছে গিয়ে। এই নারীটাকে সবাই সেজদা দিচ্ছে, তাকে একজন ধর্মগুরু হিসাবে মেনে নিচ্ছে, যার আপাদমস্ত পুরো উলঙ্গ, যার দিকে আসলে তাকানোই যাবে না। অথচ ইসলামী নারীগুলোকে দেখেন কতটা সুন্দর পর্দার মধ্যে রাখে, তারা কতটা পুত পবিত্র। আপনি দেখেন, আপনি পিছনে স্ত্রীগুলো দেখেন, আপনি নারীর মানে সৌন্দর্য কত সুন্দরভাবে ঢেকে রেখেছে। যদি আমি তুলনা করি তাহলে মুক্তার সাথে তুলনা করতে পারি। জনক যেমন তার মুক্তকে অত্যন্ত সযত্নে সেখানে লুকিয়ে রাখে, যেহেতু অত্যন্ত মূল্যবান একটা সম্পদ, ঠিক আছে। ঠিক আমরা নারীদেরকে সেটাই মনে করি, এবং নারীরাও ঠিক তাদেরকে সেটাই মনে করে। তাদের যে দৈহিক সৌন্দর্য, এটা একটা মুক্তার মতো, মণিমুক্তার মতো, এটাকে আসলে ঢেকে রাখার জিনিস।
এটাকে প্রকাশ করার জিনিস না, উন্মুক্ত করার জিনিস না, যেটা আপনাদের ধর্মগুলোতে করছে। তো আমাদের ধর্মে এই জিনিসগুলো নেই, নারীদের সম্পূর্ণ পর্দার মধ্যে রাখতেছে, কেননা আমরা তাদেরকে এতটাই সর্বোচ্চ সম্মান দিচ্ছি। পৃথিবীতে দেখেন যতগুলো জায়গাতে হিন্দু ধর্মের অন্য ধর্মের নারীরা গেলে যে রেসপেক্টটা পায়, মুসলিম ধর্মের নারীরা গেলে তার চেয়ে অনেক 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 বেশি রেসপেক্ট পায়। তাদের রেসপেক্ট তো প্রশ্নই আসে না। মুসলিমদেরকে দেখেন, মুসলিম নারীদেরকে দেখে কি পরিমাণ রেসপেক্ট করে মানুষ, এবং তাদের সৌন্দর্য কতটা সুন্দরভাবে লুকায়িত রাখছে। এটা বিশেষ একজনের জন্য, সেটা হচ্ছে তার স্বামী, অর্থাৎ যার কাছে তার বৈধতা রয়েছে, তার এই সৌন্দর্য দেখানো শুধুমাত্র তার জন্য এটা লুকায়িত থাকে। সেটা কতটা মূল্যবান সম্পদ একটু চিন্তা করে দেখেন, আপনাদের নারীদের মধ্যে এবং আমাদের নারীদের মধ্যে। আমরা নারীদেরকে কি দৃষ্টিতে দেখি এবং আপনারা কিভাবে দেখেন, আপনারা কিভাবে সেটাকে প্রকাশ করছেন এবং আমরা আমাদের নারীদেরকে কিভাবে প্রকাশ করছি। এটা হচ্ছে ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে সৌন্দর্য নারীগত ভাবে। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। মুসলিমদের শুধু নারী না, পুরুষদের ক্ষেত্রে দেখেন, তাদের পোশাক আশাক, তাদের কথাবার্তা, তাদের চিন্তাধারা, সবকিছুই কি, সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। অর্থাৎ প্রকৃত সত্য ধর্ম যেটা, তার প্রতিচ্ছবিগুলো তাদের অবয়বে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিতে রয়েছে। তারপর দেখেন, আমরা কখনোই কিন্তু কোনো একটা ধর্মকে আমাদের ধর্মে আসার জন্য কখনো আমরা প্রেশার দিই না। ইসলাম এটাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষাটা দিয়েছে যে কোনো ধর্মের ব্যাপারে যেন কোনো বাড়াবাড়ি না করি, কোনো ধর্মকে যেন প্রেশার ক্রিয়েট না করি। আমাদের ইসলামের যে সৌন্দর্য, আচার আচরণ, ব্যবহার, আমার নবী রাসূলের আদর্শ, এগুলো আমরা বলবো, প্রচার করব। এগুলো দেখে, সৌন্দর্য দেখে, ইসলামের সৌন্দর্য দেখে, পবিত্র কোরআন কারিমের সত্যতা দেখে, সর্বশক্তির মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল অলৌকিক যে সত্যতাগুলো আছে, এগুলো দেখে, সবকিছু দেখে যারা অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মে আসবে, আমরা তাদেরকে একমাত্র ওয়েলকাম জানাই। তাদেরকে একমাত্র আমরা ইসলাম ধর্মে আপনার কালেমা তাকে পড়ে তাকে মুসলিম হিসেবে তাদের তাকে মুসলিম করা হয়। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের দাওয়াত যেটা আর কি। অথচ আপনাদের ক্ষেত্রে সেটা দেখেন, এই যে আপনাদের ভারতে মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য, বা তারা জোরপূর্বকভাবে তারা জয় শ্রীরাম এই শব্দগুলো বলাতে চেয়েছে। সবকিছু কি প্রেশার তারাই দিবে যাদের সবকিছু ফেকি, নকল। অর্থাৎ এটি জোরপূর্বকভাবে মানুষকে জোরপূর্বক প্রয়োগ করে সেটা বোঝানোর চেষ্টা করবে যে এইটাই ধর্ম, এই জয় শ্রীরামই ঠিক আছে, এই শব্দটাই বলো। এটিকে জোরপূর্বক করা হচ্ছে। আর জোরপূর্বক কখনোই কোনো ব্যক্তিকে মুখ দিয়ে বলানো সেটা ধর্মের মধ্যে পড়ে না, সে ধর্মান্তরিত হলো না, সে অন্তর থেকে সেটা যাচ্ছে না। বাট হিন্দু ধর্ম বা অন্য ধর্ম থেকে যেই ব্যক্তিগুলো মুসলিম ধর্মে আসতেছে, তাদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, কেউ কিন্তু তাদেরকে বল প্রয়োগ করা হয়নি। তারা স্বেচ্ছায় সব জ্ঞানে ইসলামের সৌন্দর্য দেখে তারপর ইসলাম ধর্মে আপনার ধর্মান্তরিত হয়েছে, ইসলাম ধর্মে এসেছে। এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে কোনো মুসলিম কোনো হিন্দুর কোনো নারীকে প্রেশার ক্রিয়েট করে জোর করে তাকে ইসলাম ধর্মে নিয়ে এসেছে, কোনো পুরুষ অন্য একটা পুরুষকে নিয়ে এসেছে, না, এরকম না। আবার দেখেন, হিন্দুরা যখন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বাংলাদেশ সব জায়গাতেই, সেখানে বাংলাদেশের উদাহরণই দিই, মুসলিমরা, আমার ধর্মপ্রাণ মুসলিমরা যারা আপনার এই কোরআনী হাফেজ, তারপরে মাওলানা, আলেমগণ, তারা পর্যন্ত হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসতেছে। ধর্ম তারা ডাজেন্ট ম্যাটার, সেটা দেখতেছে না। সর্বোপরি একটা মানুষ একটা মানুষের পাশে দাঁড়াচ্ছে। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, তাই আমরা যাই। মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখি না। ধর্ম যার যা, সেটা হতে পারে। আচ্ছা, আল্লাহ রাসূল আমাদেরকে ঠিক এইভাবে কি ইসলাম ধর্মের সৌন্দর্য, আচার আচরণ, আল্লাহ রাসূলের আদর্শ এইভাবে উপস্থাপন করতে বলেছে। তারপর তারা যদি সেটাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা মনে প্রাণে লালন করে সেটাকে বিশ্বাস করে যদি ইসলাম ধর্মে আসতে চায়, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য। ইসলাম ধর্মের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন সৌন্দর্য রয়েছে। হ্যাঁ, তারপর আমি যখন ইসলামী বক্তব্য দিতাম, তখন হিন্দু ভাইরা আমাকে কিছু প্রশ্ন করতো মুসলিমদের কিছু নেগেটিভ সাবজেক্ট নিয়ে। তার মধ্যে যেমন বাংলাদেশে কিছু বিক্ষিপ্ত, কিছু অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতো। যেমন কিছু মাদ্রাসার কিছু মৌলবী বা এরকম কিছু কিছু ব্যক্তি আছে যারা এই ছোট ছোট ছেলেদেরকে যে ধরনের অপ্রীতিকর, তাদের সাথে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাতো, যেটা মাঝে মাঝে শুনতে পাই, খুব বিচ্ছিন্ন ঘটনা, মাঝে সাথে সেটা শোনা যায়। আমরা অবশ্যই তাদের নিন্দা জানাই। ইসলাম এটা সমর্থন করে না। খারাপ ভালো প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে, কিছু কিছু খারাপ ব্যক্তি তো থাকবেই। তারপর ইসলাম ধর্মে যেসব আপনার মাজার পূজা বা আপনার ধরেন আপনি পীর পূজা, বা যারা অন্ধভাবে যে সকল যে ভ্রান্ত ধারণার মধ্যে কিছু কিছু ব্যক্তিরা রয়েছে বা নিজেদেরকে ওইভাবে পরিচালিত করতেছে, আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছি না। ওগুলো সম্পূর্ণ যেটা ইসলাম সাপোর্ট করে না, যেটা আল্লাহ রাসূল যেটা বলে নাই, সেটাকে কিন্তু আমরা সাপোর্ট করতেছি না। খারাপ যেটা সেটা অবশ্যই বলবো, নেগেটিভ সাইডটা তুলে ধরবো, ঠিক আছে। কিন্তু প্রকৃত যে সৌন্দর্য, প্রকৃত যে ইসলামের পবিত্র গ্রন্থ থেকে যেগুলো আসছে, আমি সেগুলো কিন্তু তুলে ধরেছি। এখানে কিন্তু অস্বচ্ছতা কিছু নেই, সবকিছু সুন্দর, সত্য এবং স্বচ্ছ। আপনারা দেখেন, আমি যে কথাগুলো তুলে ধরেছি, অর্থাৎ বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আমাদের আমাদের ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই। ভ্রান্ত তো ভ্রান্তই, সবচেয়ে বড় কথা, সে যে ধর্মেরই হোক না কেন। এটা হচ্ছে বড় বিষয়। তার জন্য আমি বারবার একটা কথাই বলবো যে আমার এই বক্তব্যে কোনো হিন্দু ভাই বোন কষ্ট নেবেন না। আমি শুধুমাত্র আমাকে প্রচণ্ডভাবে আপনারা বিব্রতকর অবস্থায় ফেলেন, বিভিন্ন রকম প্রশ্ন করেন, কটাক্ষ করেন। আমরা সচরাচর হিন্দু ধর্মের কোনো থেকে এইভাবে আমরা সচরাচর করি না। আর যারা করে তাদেরকে আমি তাদের নিন্দা জানাই, মোটেও ঠিক না। যার ধর্ম নিয়ে শেষে থাকবে, তার বিশ্বাস নিয়ে থাকবে। আজকে আমি আমার ইসলাম ধর্ম প্রচার করতেছি, বলতেছি, আমাকে সে বারবার বাধাগ্রস্ত করতেছেন আপনারা। ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি,
যেগুলো এই ধরনের নোংরা আমাকে মন্তব্য করে থাকেন, প্রশ্ন করে থাকেন, বিব্রতকর কথাবার্তা বলে থাকেন, যাদেরকে আমি এই ধরনের প্রশ্নগুলো করি বাধ্য হয়ে, তাদের উদ্দেশ্যে বলতেছি। শুধুমাত্র তাদের জন্য আজকের আমার ভিডিওটি এইভাবে করা। আমি কাউকে কোনো কষ্ট দিতে চাচ্ছি না। প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট রয়েছে, যার তার ধর্ম তার কাছে। আপনারা বুঝতেই পারছেন কি কারণ আমার আজকে ভিডিওটি তৈরি করা। শুধুমাত্র দুই ধরনের পার্থক্য, যদি আমি বারবার মেসেজ দিয়ে কয়জনকে অ্যান্সার দিব। এর চেয়ে আমি একটা ভিডিও তৈরি করি, আপনারাও জানেন, যদি এটার স্বচ্ছ কোনো অ্যান্সার থাকে তাহলে আমাকে আজকে দিবেন, আমি সেটার প্রতি উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি, যে কোনো ধরনের প্রশ্ন, ইসলামিক প্রশ্ন। তারপর আপনাদের দেখেন ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে এই যে আপনার কিছু কি বলবো আমি, যেগুলোর কোনো ভিত্তি নেই, সোজা কথা, গোবর বক্ষণ করা, একটা কি বলবো, একটা পশু থেকে যে মলমূত্র বের হচ্ছে সেটা খাচ্ছে, প্রস্রাব, সম্পূর্ণ নাপাক একটা জিনিস, সেটাকে তারা মনে প্রাণে খাচ্ছে, ঠিক আছে, সেটাই বিশ্বাস করে, সেটাকে পবিত্র মনে করে খেয়ে যাচ্ছে। অথচ ইসলাম ধর্মের খাবারের মধ্যে এই ধরনের কোনো নোংরামি নেই, এরকম উচ্ছিষ্ট খাবার নেই। যদি আজকে প্রশ্ন করা হয়, যেমন আপনাদের এক ধর্মগুরু প্রশ্ন করেছিলেন মুসলিমদেরকে উদ্দেশ্য করে, মানে মুসলিমদের মাওলানাদেরকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছে যে গোস্তখোর মাওলানা, এরকম একটা কটাক্ষ করেছে। তো সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি বলবো, যারা গোস্তখোর মাওলানা বলেন, আমি তাকে উদ্দেশ্য করে এত কথা বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা গোস্তখোর মাওলানা, যে আল্লাহ আমাদেরকে গোবরখোর হিসাবে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই, নাপাক খাওয়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই, গরুর গোস্ত খাওয়ার জন্য পাঠিয়েছে, এটা পবিত্রতা রয়েছে, কিন্তু গরুর গোবর যেটা উচ্ছিষ্ট বা মলমূত্র, সেটা খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই, আমরা সেই ধর্মে আসিনি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তারপর আমরা গরুর দুধ খেতে পছন্দ করি, যেটা আমাদের পবিত্রতা রয়েছে, একটা সন্তান জন্ম হওয়ার পরপরই তার দুধের সাথে তার সম্পৃক্ততা রয়েছে, তার বেড়ে ওঠা, বড় হওয়া। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা জন্মের পর থেকে যেই গরু, সেটা দুধটা আমরা পান করতেছি, পবিত্র যে ইয়াটা, যে দুধ যেটা আমরা পানীয় হিসেবে গ্রহণ করতেছি। কিন্তু আপনারা কি সেই গরুর মূত্রটাকে আপনারা পবিত্র হিসেবে গ্রহণ করতেছে। তার মানে কি, এটাও আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা সেই ধর্মে আল্লাহ আমাদেরকে পাঠানি যে ধর্মের আমরা বিভ্রান্ত হয়ে, ঠিক আছে, যে গরুর মূত্রটাকে পবিত্র মনে করে খাবো, নাউজুবিল্লাহ। তার মানে আমাদেরকে যদি গোস্তখোর বলা হয় কোনো সমস্যা নেই, আমাদেরকে যদি গরুর দুগ্ধ, যেহেতু দুগ্ধের ব্যাপারে আসে নেই, যেহেতু আপনারা দুগ্ধ আপনারা পান করেন, আমরা পান করে, সেটা আসেন, কিন্তু গোস্তখোর হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে। যাক, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যে আমাদেরকে আমরা পবিত্র জিনিস খাই, ঠিক আছে, গোবর বা মূত্রের সাথে আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তো সবকিছু যখন চিন্তা ভাবনা করবেন, আপনার এই ধর্ম, আপনাদের ধর্ম, আমাদের ধর্ম সিমিলার যখন চিন্তা ভাবনা করবেন, তখন বুঝতে পারবেন। তারপর আমাদের ধর্ম সম্পর্কে যেসব যে বাজে কথাগুলো ছড়ানো হয়, যে আমরা উগ্রবাদী, আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গিবাদী, হ্যান তেন, এগুলো এই ধরনের কথাগুলো আসে। এটা সারা ওয়ার্ল্ডের একটা মেকিং, ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্য, কলুষিত করার জন্য, এটা একটা জাস্ট কি বলবো, এটা আখ্যায়িত করে এই শব্দগুলো, এই বিশেষণগুলো দিয়ে মুসলিম ধর্মকে কলঙ্কিত করার জন্য। অথচ পবিত্র কোরআনুল কারীমে এমন কোনো অধ্যায় নেই, এমন কোনো জায়গায় নেই যে আল্লাহ রাসূল এরকম কোনো কথা বলেন এটা, যে এইভাবে বোমা দিয়ে মানুষকে গণহত্যা করা, বা সে জঙ্গিরা যেটা করতেছে, বিভ্রান্ত হয়ে যারা করতেছে, তাদের কিন্তু ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল কখনো আমাদেরকে এই নির্দেশ দেয়নি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কখনো এইভাবে নির্দেশ দেয়নি। আমাদের পবিত্র কোরআনুল কারীমে একটা কথা রয়েছে সুস্পষ্টভাবে, যেই ব্যক্তি একটা ব্যক্তিকে হত্যা করলো অন্যায়ভাবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যে ব্যক্তি একটা ব্যক্তিকে জীবন ফিরিয়ে দিল, সে যেন সারা পৃথিবীর মানুষকে জীবন ফিরিয়ে দিল। তো যেখানে পবিত্র কোরআনুল কারীমে এরকম সুন্দর বাণী থাকতে পারে, তারা কি করে এরকম বিভ্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে? তারা কিভাবে জঙ্গি হতে পারে? তার মানে যারা ভ্রান্ত তারা ভ্রান্তই। ইসলাম সর্বোপরি পবিত্র কোরআনুল কারীমের কিছু বিশেষ আয়াত দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে, আপনারা সনাতন ধর্ম বলে নিজেদেরকে সবসময় গর্ববোধ করেন। সনাতন কথার অর্থ হচ্ছে পুরাতন, অর্থাৎ আপনাদের ধর্মটাই সর্বপ্রথমে ছিল। অথচ আপনাদের উদ্দেশ্য করে সুস্পষ্টভাবে আমি বলতে চাই, সনাতন ধর্ম যদি পুরাতনই হয়, তাহলে সর্বপ্রথম আমাদের ধর্মটাই প্রথম এসেছিল পৃথিবীতে। কেননা পৃথিবীর প্রথম নারী পুরুষ হিসাবে আসেন, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেন, সেটা পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, এই দুজনকে প্রথম সৃষ্টি করেন, এবং তাদের থেকেই সমস্ত এই মানবকুলের আবির্ভাব হতে থাকে। সেক্ষেত্রে যদি আমরা পিতা আদম আলাইহিস সালামের কথা ধরি, যে পৃথিবীতে যিনি সর্বপ্রথম এসেছেন পুরুষ হিসেবে, এবং পরবর্তীতে নারী হিসেবে মা হাওয়া, যদি তাদের কথা ধরি, তারা তো এক স্রষ্টাকে বিশ্বাসী করতেন। তো সেক্ষেত্রে তো যদি আপনি পুরাতন ধর্ম ধরেন, সেখান থেকে তারা কিন্তু মূর্তি পূজার সাথে সম্পৃক্ত ছিলেন না, কারণ তারাই তো প্রথম নারী পুরুষ হিসেবে পৃথিবীতে এসেছেন, বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে ওনারই সন্তান, অর্থাৎ পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার থেকে যে দুই সন্তান আসে, হাবিল কাবিল দুজন আসে, সেখান থেকে ধর্মের বিভক্ত সৃষ্টি হতে থাকে। একজন অর্থাৎ পিতা ওনার যে এক স্রষ্টার প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসটা তার লালন পালন করে আসছেন এক সন্তান, অর্থাৎ তিনি মনে প্রাণে চিন্তা করতেন যে নিশ্চয়ই স্রষ্টা একজন আছে এবং ওনাকে আমার মানতে হবে।
সেটাই উনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই সৃষ্টিগুলো ওনারই সৃষ্টি। এক সন্তানের ধারণা ছিল এটা, অন্য সন্তানের বিভ্রান্তির মধ্যে চলে গিয়েছিল শয়তান দ্বারা প্রভাবিত হয়ে। যে ব্যক্তিরা প্রথম থেকে প্রভাবিত হয়েছে শয়তান দ্বারা এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে এই হিন্দু ধর্মের আবির্ভাব আর মুসলিমদের আবির্ভাব আরেক সন্তান থেকে। এই হাবিল কাবিল থেকে আসলে ধর্মের উৎপত্তিগুলো হয় ধারাবাহিকভাবে পরবর্তীতে। তার মানে যে সর্বপ্রথম যদি আপনারা বলেন যে আপনাদের ধর্মটাই প্রথম আপনারা যেটি বিশ্বাস করেন, সেক্ষেত্রে আপনাদের চিন্তাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। তার মানে সর্বপ্রথম যিনি পৃথিবীতে এসেছেন সে এক স্রষ্টাকে বিশ্বাস করে এসেছে। এটি হচ্ছে সবচেয়ে বড় সত্যতা। এবার আসুন, আমি সর্বোপরি সবার উদ্দেশ্যে বলবো, বিধর্মীদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে আল্লাহ কখনই শিরকারীকে ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে কারিমে সুস্পষ্টভাবে ঘোষণা করেন সকল গুনাহ হয়তো আল্লাহ মাওলা ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে যদি আল্লাহকে আপনার সমকক্ষ বাবা হয় বা আল্লাহর সমপরিমাণ তাকে স্রষ্টা বলে অভিহিত করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ শব্দটা সম্বোধন করে থাকে, তাদেরকে আল্লাহ কখনই ক্ষমা করবেন না। আর এটাকে বলা হয় শিরক। আর শিরক হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ, যেটা আল্লাহ কখনই ক্ষমা করবেন না। যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা দেন, সূরা নিসার 116 নম্বর আয়াতে একই ঘোষণা দেন, সূরা মাইদার 72 নম্বর আয়াতে মহান আল্লাহ একই ঘোষণা দেন, শিরকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যটা বলবো যে এমন কিছু করবেন না, এমন কোনো নেতাকে এত বেশি মানবেন না, এত রেসপেক্ট করবেন না, যেটা আপনার অজান্তেই স্রষ্টার চেয়ে বেশি সম্মান জানানো হচ্ছে পৃথিবীতে। অর্থাৎ আপনি যে নেতাটাকে বেশি মানতেছেন, বেশি তাকে বেশি জপতেছেন, তাকে বেশি মান্য করতেছেন, অথচ আপনি যখন তুলনা করে দেখবেন যে আপনি স্রষ্টার প্রতি আপনি এতটা দায়িত্বশীল না, স্রষ্টার প্রতি আপনি উদাসীন, অথচ তার চেয়ে বেশি এক নেতার প্রতি আপনি বেশি দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। এতে বোঝা গেল যে আপনি আপনার অজান্তেই শিরকে লিপ্ত হচ্ছেন। বিশেষ করে রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, তারা এই শিরকের সাথে, মানে যেটা অদৃশ্য শিরক, এই শিরকগুলোর সাথে সম্পৃক্ত। তারা নিজের অজান্তেই স্রষ্টার চেয়ে বেশি নেতাদেরকে বেশি মান্য করতেছেন দুনিয়াতে। আচ্ছা, এই ভ্রান্ত থেকে আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে। তারপর দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুস্পষ্টভাবে সূরা আর রহমানে আপনার বিধর্মীদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যেটা ইয়া মাআশার আল জিন্নি একটা আয়াত রয়েছে সূরা আর রহমানের 33 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো স্রষ্টা থাকতো, তোমরা যেটা মনে করতেছো মনে প্রাণে যেগুলো আমার সৃষ্টি না, তোমরা আমার সৃষ্টি না, এই পৃথিবী আমার সৃষ্টি না, এটাই সত্যি হয়ে থাকে, আর তোমাদের যদি এত ক্ষমতাই থেকে থাকে, তাহলে পারলে আমি যে একটা বেষ্টনী তৈরি করেছি ডাইনে বায়ে সামনে পিছনে, পারলে এটা অতিক্রম করে দেখাও। আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ বিজ্ঞানীরা অথবা খ্রিস্টানরা কেউ আজ পর্যন্ত সেটা করতে পারেনি। বরঞ্চ এটার গভীর থেকে গভীরতরে যাওয়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে অবশেষে মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। কারণ অবশেষে তার সত্যতা হিসাবে একমাত্র স্রষ্টাকে পেয়েছেন, কুলকিনারা হিসাবে, আর তো পাচ্ছেন না, এটাই স্বাভাবিক। তারপর আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমার বিভিন্ন লেকচারগুলো আছে, সেগুলো দেখবেন, স্রষ্টার সত্যতা সম্পর্কে জানতে পারবেন। তারপর সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এবং সৎকর্ম করে তাদের ঈমানের কারণে আমি তাদেরকে সরল পথ দেখাবো। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দেন, নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম, সূরা আল ইমরান এর আয়াত নাম্বার 19। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেবল আমারই ইবাদত করো, এটি একমাত্র সরল পথ, যেটা সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন। সূরা হুদের 15 নম্বর আয়াতে কি বলেছে, যারা দুনিয়াবি লোভ লালসা ধন দৌলত সৌন্দর্য রূপ সৌন্দর্য এগুলো কামনা করবে, আল্লাহর কাছে প্রত্যাশা করবে, আল্লাহ তাদেরকে সেই জিনিসটাকে পরিপূর্ণতা দান করবেন, সেই ব্যাপারে কোনো কমতি রাখবেন না, কেননা এটা তার দুনিয়াবি চাওয়া। এবং সূরা হিজরের দেখেন আপনার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি আকাশ এবং জমির মধ্যবর্তী স্থানে যাই সৃষ্টি করেছি তার কোনো কিছুই কি অকারণে সৃষ্টি করিনি, এর প্রত্যেকটার পিছনে যথার্থ কারণ রয়েছে। তবে সূরা মুলকের যদি 2 নম্বর আয়াতে যে সেখানে আল্লাহ কি বলেছেন, সেখানে সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি তাদের কর্ম দেখার জন্য, অর্থাৎ কে তার কর্মের দিক থেকে কত উত্তম সেটা পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিন ইনসান সৃষ্টি করেছে। তার মানে কি সবকিছুর সাথে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট লজিক রয়েছে, কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কেন আমরা পৃথিবীতে এসেছি, প্রকৃত সত্যটা কি আসলে, ঠিক আছে, নারী পুরুষের কর্তব্য কি, আল্লাহর প্রতি আমার ইবাদতের কর্তব্য কি, সিস্টেম কি, সব ধরনের গাইডলাইন কি এই পবিত্র কোরআনুল কারীমে দেওয়া আছে। পবিত্র কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা আজ পর্যন্ত কোনো একটা জেবর যে প্রথম থেকে যেটা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে সেটা আজও পর্যন্ত অক্ষত রয়েছে। অথচ এই পবিত্র কোরআনুল কারীম ব্যতীত অন্য যত রকম গ্রন্থ এসেছে পৃথিবীতে বা আছে, সবগুলোর মধ্যে কি আপনার বিভ্রান্তি, ভুলে পড়া, অযৌক্তিক উপস্থাপন এরকম যথেষ্ট রয়েছে। কিন্তু আজ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের এমন কোনো একটা যুক্তি কেউ অযৌক্তিকভাবে প্রমাণ করতে পারেনি যেটা অযৌক্তিক কথা বলেছে। এটি একমাত্র শাশ্বত গ্রন্থ, কেননা এটা আল্লাহ, যদিও বিদ্রোহীরা মনে করেন যে এটা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া কিতাব, নাউজুবিল্লাহ, অথচ পবিত্র কোরআনুল কারীম যে মহান আল্লাহর বলের পক্ষ থেকে এসেছে তার অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 1450 বছর পূর্বে এমন কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যেগুলো আসলে পৃথিবীর কারো জানার কথা না। উনি কোত্থেকে জানেন? যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ, উনি সব জানেন, পৃথিবীর আদি অন্ত সবকিছু জানেন, তাই পবিত্র কোরআনুল কারীম থেকে উনি জ্ঞান নিয়েছেন এবং আল্লাহ ওনার ওহীর মাধ্যমে যা যা জ্ঞান দিয়েছেন সেগুলো আমাদের মাঝে প্রচার করেছেন।
আজকে এই শত শত হাজার হাজার বছর 1400 বছর 1450 বছর পরে এসে বিজ্ঞানী বলেন যাই কিছু বলেন সবই ওনার কথাগুলো সত্যতার উপর ভিত্তি করে রিসার্চ করে সেগুলো প্রমাণ পায়। আজকে যত বড় বড় আবিষ্কারগুলো দেখতেছেন সবকিছু পবিত্র কোরআনুল কারীম থেকে আসছে। ঘুরে ফিরে দেখেন ওনারা যদিও পবিত্র কোরআনুল কারীমকে অস্বীকার করতেছে, অথচ যখনই কোনো জ্ঞান অর্জন করতে যায় এই পবিত্র কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করে এবং সেখান থেকে সেটার উপর ভিত্তি করে সেটা চিকিৎসা ক্ষেত্রে ধরেন, সেটা আপনার এই যে আপনার বিজ্ঞানীদের যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে ধরেন, আপনি গ্রহ নক্ষত্রের ব্যাপারে সব কিছু যখন কোনো কুলকিনারা পায় না, যত রিসার্চ করে কোনো লাভ হচ্ছে না, তখনই পবিত্র কোরআনুল কারীমের সহায়তা নেয় এবং অথবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসগুলোতে কি কি কথা বলেছে সেই কথাগুলোকে তারা অ্যানালাইজ করে এবং সেটার উপর ভিত্তি করে তারা একের পর এক নতুন নতুন উদ্ভাবক জিনিস আবিষ্কার করতেছে এবং নিজের উপর সেটাকে জাহির করতেছে। এটা তাদের জ্ঞানের ফসল বা তাদের সৃষ্টি, কিন্তু মূলত তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। এই হচ্ছে মূল বিষয়টা। তো এইগুলো আমি প্রত্যেকটা ধর্মের বলবো যে আপনি পবিত্র কোরআনুল কারীমটাকে একবার পড়েন, আপনি ধর্ম গ্রহণ করতে হবে সেটা বড় বিষয় না। আপনি তো ধর্মটাই ভালো করে পড়েন, আপনাদের ধর্মগ্রন্থগুলি ভালো করে পড়েন, যে সেটাও পড়েন, সেখান থেকে এরকম একটা রসদ পাবেন যে আপনার স্রষ্টা একজন, তার কোনো প্রতিমা নেই, এটা জানতে পারলেন। তখন আরো স্পষ্ট জানার জন্য পবিত্র কোরআনুল কারীমটাকে দেখেন। যেহেতু মুসলিমরা এক স্রষ্টাকে বিশ্বাস করে, তার কোনো প্রতিমাকে মানতেছে না, কিছু করতেছে না, তার মানে যেহেতু ওটার সাথে এটা কানেক্টেড রয়েছে, তাহলে আমি তার পবিত্র কোরআনটা একটু পড়ে দেখি। যখন পবিত্র কোরআনুল কারীমের A to Z পড়বেন তখন আপনাদের কাছে সব কিছু স্বচ্ছতা চলে আসবে, সুস্পষ্টভাবে বুঝতে পারবে যে কোনটা আসলে প্রকৃত ধর্ম। আপনারা কি বিভ্রান্তির মধ্যে রয়েছেন নাকি আপনারা সঠিক পথে রয়েছেন? আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি নাকি আমরা আসলে সঠিক সরল পথে রয়েছি, চিরন্তন সত্য যে পথ সেটাতে রয়েছে? সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। আর আমার কথাকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না, আমি কাউকে কটাক্ষ, কাউকে ছোট করার জন্য না। আর পিছনের প্রত্যেকটা দৃশ্যগুলো এই জন্য আমি রেখেছি, আপনাদের এবং আমাদের যে কালচার, আপনাদের ধর্মের সৌন্দর্য এবং আমাদের ধর্মের যে সৌন্দর্য সেটার পার্থক্য তুলে ধরার জন্য কিছু অশ্লীল ছবি, কিছু অপ্রীতিকর ছবি এখানে ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে। এর জন্য আমি সবার কাছে আবার আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। সকল ধর্মের প্রতি আমার রেসপেক্ট রইল। মুসলিম ধর্মের সকলকে এই ভিডিওগুলো দেখার জন্য সবার ভিডিও দিন সম্পর্কে বলা হয়েছে 365 বার, এবং আমরা জানি যে 365 দিনেই 1 বছর হয়। সুবহানাল্লাহ। আবার দেখেন পবিত্র কোরআনুল কারীমের মাস শব্দটা আছে 12 বার, অথচ আমরা জানি যে 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমে আপনার জীবন শব্দটা এসেছে 145 বার, আবার ঠিক মৃত্যুটা এসেছে কি 145 বার। সুবহানাল্লাহ। তারপর পবিত্র কোরআনুল কারীমে মানুষ শব্দটা এসেছে কয়টা? কতবার? 368 বার। রাসূল শব্দটা এসেছে 368 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে পুরুষ শব্দটা এসেছে 24 বার, নারী শব্দটা এসেছে 24 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আদেশ শব্দটা এসেছে 1000 বার, আবার নিষেধ শব্দটা এসেছে 1000 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আপনার হালাল শব্দটা এসেছে 250 বার, আবার হারাম শব্দটা এসেছে 250 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে দুনিয়া শব্দটা এসেছে 115 বার, আবার আখিরাত শব্দটা এসেছে 115 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে উপায় শব্দটা এসেছে 50 বার, আবার ক্ষতি শব্দটা এসেছে 50 বার। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে শাস্তি শব্দটা এসেছে 117 বার। কিন্তু অত্যন্ত আমাদের জন্য সুসংবাদ এবং ভালো সংবাদ যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা শব্দটা এসেছে 234 বার, অর্থাৎ 117 বার আসছে আপনার শাস্তি, তার ঠিক দ্বিগুণ 234 বার আসছে ক্ষমা। তার মানে মহান আল্লাহ তাআলা উক্ত এই ক্ষমা এবং শাস্তি দ্বারা এটাই প্রমাণিত করলেন, মানে বোঝাতে চেয়েছেন যে ওনার শাস্তি থেকে ওনার ক্ষমার পরিমাণটা অনেক 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 বেশি, দ্বিগুণ। সোজা কথা। অতএব আমাদের নিরাশ হওয়ার কোনো সূরা হাশরের শেষ আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানির রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشيات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافجات والذاكرين الله كثيرا والذاكرات وأعد لهم مغفرة وأجرا عظيما.